নমস্কার বন্ধুরা, গীতার 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 24শে এপ্রিল 2024 সাল চলছে। লাভ রিডিংই হবে। তো আজকে লাভ রিডিংয়ে আমি পার্ট ওয়াইজ ভাগ করব। আপনার ফিলিংস, আপনার পার্সোনাল ফিলিংস, সম্পর্কের আউটকাম, অবস্টাকল, মানে আমার যেটা মাইন্ডে থাকবে সেই জিনিসগুলো আমি পার্ট করে দেখানোর চেষ্টা করব। আর তারপরে রাখবো যারা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছেন, ওই জোনটা একটু এক্সট্রা করে দেখবো, যে কারণ ওটা তো সবার সাথে ম্যাচ হবে না। তো আপনি যদি জানেন যে পার্সোনাল লাইফে আপনি ছাড়া অন্য কেউ রয়েছে, তো ওই পোর্শনটা দেখবেন। আর যদি জানেন যে না, আপনি আর আপনার পার্সনের মাঝখানে আর কেউ নেই, তাহলে ওটা স্কিপ করে যাবেন আপনি। নাহলে অযথা মানে পার্সনের সঙ্গে গিয়ে ঝগড়া করার তো কিছু নেই। আচ্ছা, তো আমি কার্ড শাফল করি আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট রিডিংয়ে চলে যাই। আপনারা ব্রিদ ইন ব্রিদ আউট করুন, পারলে ওই 4টে লাইনও বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর নিজের পার্সোনাল কথাটা ভাবতে থাকুন। আমি ততক্ষণে কার্ডের এনার্জিটা ক্লিয়ার করে আপনাদের পার্সোনাল ফিলিংসটা নেওয়ার চেষ্টা করি। ব্রিদ ইন ব্রিদ আউট করুন। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন, কারেন্ট ফিলিংস। আচ্ছা, একসঙ্গে এতগুলো কার্ড করলে তো আমি নিব না, শাফল করি। কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস। এমপ্রেসের কার্ড এসছে, এমপ্রেস। এমপ্রেস যখনই আসে না, তখনই মানে ভাববেন মানে যে কোনো মানুষ আপনাকে খুব হাইফাই ভাবে, এরকম। সে আপনার কাছে মানি থাকুক বা না থাকুক, ডাজেন্ট ম্যাটার, মানে ওনার ফিলিংসটা আপনার জন্য এরকম চলে আসে। কারেন্ট ফিলিংস, এমপ্রেসের কার্ড। আরও দুটো কার্ড নেব। কারেন্ট ফিলিংস। আচ্ছা, 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, টেম্পারেন্সের কার্ড এসছে। যার জন্য রিডিংটি দেখছেন, তার আপনার জন্য বর্তমানে কারেন্ট ফিলিংসটা কী চলছে, কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। 9 অফ পেন্টাকলসের এনার্জি, কারেন্ট ফিলিংস। উনি কী ফিল করছেন বর্তমানে আপনাকে নিয়ে। কুইন অফ পেন্টাকলস, অনেকগুলো পেন্টাকলসের এনার্জি এসছে। আচ্ছা, আবার কিং অফ ওয়ান্ডসের এনার্জি। তাহলে চলুন, আপনার মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে, সে আপনাকে নিয়ে এখন কি ভাবছে। প্রথমেই কার্ডটি এসেছিল এমপ্রেসের কার্ড। উনি সত্যিকারে কী ভাবছে বলবেন, মানে বলি, মানে আপনি দেখতে খুব সুন্দর, প্রথমে তো এই জিনিসটাই ওনার মাইন্ডে আসছে। বা আপনার একটা ভ্যালু রয়েছে, হয়তো আপনার নিজস্ব ইনকাম রয়েছে, হতেই পারে, কারণ আপনারা দেখেন অনেকজন দেখছেন, মানে যার জন্য রিডিংটি দেখছেন, উনি আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ফিল করে যে আপনার হয়তো খুব ফ্যান ফলোয়ার্স অনেক বেশি রয়েছে, আপনাকে সবাই খুব সম্মান করে, হাইলি ভ্যালুয়েবল, মানে বলে না যে ওই বাড়ির মেয়েটা বা ওই বাড়ির ছেলেটা খুব রেসপেক্টেড, মানে ওর নেচারটা খুব ভালো, সবাই সম্মান দেয়, এরকম একটা, মানে কোনো আলতু ফালতু যে আপনি মেয়ে বা পুরুষ নন, এইটা উনি অলরেডি মেনে নিয়েছেন। মানে খুবই ভালো একটা এনার্জি, বিশেষ করে আমি বলবো সম্মান যাকে বলা হয়, রেসপেক্টেবল পারসন, এরকম একটা এনার্জিতে উনি আপনাকে দেখছে। ইভেন হতে পারে আপনারা অনেকে দেখতেও খুব সুন্দর, বা সুন্দর না হলেও নিজেদের খুব সেলফ কেয়ার করছেন, এরকম একটা এনার্জি। কারণ 9 অফ পেন্টাকলস না একটা মানে একাকিত্বকে বোঝায়, মানে নিজের কামাই খাচ্ছেন, নিজের মানে অল অ্যাবাউট মি, মানে কী করলে নিজের সেলফটাকে আপনি আরও ডেভেলপ করতে পারবেন, এইরকম একটা এনার্জি 9 অফ পেন্টাকলস। ঠিক আছে, তো আপনি যার জন্য রিডিংটি দেখছেন, উনি আপনাকে এইরকম একটা হাইলি ভ্যালুয়েবল এনার্জিতে কিন্তু দেখছে। মানে প্রথমেই তো আসবে দেখতে খুব সুন্দর, এই জিনিসটা ওনার মাইন্ডে চলে এসছে আপনাকে নিয়ে। আচ্ছা, তারপরে দেখুন এসছে 9 অফ ওয়ান্ডসের এনার্জি। এটা হাইলি ফিয়ারফুল, মানে ভয়ভীত। তো যেহেতু এখানে একটা কুইন অফ পেন্টাকলসের এনার্জি এসছে, তো আমি আবার বললাম থার্ড পার্টির একটা আলাদা জোন করব, তাও এখানে আমি ইনক্লুড করছি। যদি ম্যারিড থাকে বা আপনি ছাড়াও অন্য কোনো পার্সন ইনভলভমেন্ট থাকে, তো আপনার পার্সনের মনে না একটা ফিয়ার কাজ করে, ভয়, যে আপনার কাছে যদি এসে কমিটমেন্ট দেয়, তখন ওই দিকে কোনো প্রবলেম হবে না তো। বা ইভেন থার্ড পার্টি যদি না থাকে, আচ্ছা থার্ড পার্টিকে যদি আমি স্কিপই করি, সেই হিসেবে আমি দেখব হতে পারে, কারণ এখানে এমপ্রেসের একটা এনার্জি এসছে, আবার কুইন অফ পেন্টাকলস, দুটোই খুব গ্রাউন্ডিং নেচার। তো মেবি গ্রাউন্ডিং নেচার যখন আমি বললাম, তো হতে পারে একটা কাস্ট বা রিলিজিয়াস প্রবলেমও কিন্তু থাকতে পারে, বা একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিরও প্রবলেম থাকতে পারে। হতে পারে উনি খুব উচ্চ দরের বা আপনি একটু নিচু, বা ভাইস ভার্সা, বা আপনি খুব মানে হাইফাই ফ্যামিলির বিলং করেন, বা আপনার নিজস্ব একটা ইনকাম রয়েছে আর পার্সনের তেমন কোনো এখনও স্টেবিলিটি নেই, এরকম একটা এনার্জি। কিন্তু মানে সম্পর্কে উনি আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করে, আপনাকে ফিউচার ওয়াইফি ম্যাটেরিয়াল হিসেবে উনি দেখতে চান। মানে কুইন অফ পেন্টাকলস কিন্তু একটা মানে ফিউচার হাজব্যান্ড বা ওয়াইফ ম্যাটেরিয়ালসকেই বোঝায়।
আপনি দেখতে খুব সুন্দর, নিজস্ব ইনকাম রয়েছে বা একটা হাইফাই ফ্যামিলি থেকে বিলং করেন, এই জিনিসগুলো উনি ফিল করেন। ইভেন উনি এটাও ফিল করেন যে উনি ছাড়াও আপনার লাইফে হয়তো অনেকজন রয়েছে যারা আপনাকে খুব ফলো করে বা আপনাকে একটা প্রায়োরিটাইজ মানে সিচুয়েশনশিপে রাখে, মানে আপনাকে অনেক ভ্যালু দেয়। আচ্ছা, কিং অফ ওয়ান্স ফিজিক্যাল অ্যাট্রাকশন বোঝায়, আপনার প্রতি উনি ফিজিক্যালি খুব ইনভলভমেন্ট মানে ডিজায়ারনেস উনি রাখেন আপনার জন্য, এটা ফিলিংসের কার্ড। কারণ দেখুন, ওয়ান্স এনার্জি যেখানেই থাকবে না, এটুকু আপনি চোখ বন্ধ করে ভাববেন যে যার জন্য আপনি রিডিংটি দেখছেন উনি শুধু আপনাকে বিউটিফুল তো ভাবেনি না বা হ্যান্ডসাম তো ভাবেনি না, তার বাইরে গিয়েও একটা অ্যাট্রাকটিভনেস মানে সিডাকটিভনেস, বোল্ডনেস, এরকম একটা নেচারকে দেখায়। কার্ড যেরকম আসছে আমাকে তো ওরকম বলতেই হবে। আচ্ছা, তো যেহেতু এখানে 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, তো এটা একটা ফিয়ারফুলকে বোঝায়। ওর জন্য হয়তো পার্সন এখনও অনেকের ক্ষেত্রে কমিটমেন্ট হয়তো এখনও দিতে পারেননি, কারণ টেম্পারেন্সের কার্ড না একটা মানে স্লো মুভিং, ব্যালেন্সিংয়ের একটু অভাব, মানে ব্যালেন্সিং করার চেষ্টা করছে। কারণ দেখুন, একজন এঞ্জেল মানে দুটো কাপস নিয়ে রেখেছেন, একটা থেকে আরেকটাতে ওয়াটার উনি পোর করছেন, মানে কি উনি ব্যালেন্সিংয়ে আনার চেষ্টা করছেন, মানে একদিকে এখানে ঢালছেন আবার এখানে ঢালছেন, মানে কি করলে দুটোকে উনি এক লেভেলে করবেন, এই চিন্তা ভাবনাটা ওনার মাথায় আছে। এর জন্য হয়তো এখনও পুরোপুরি আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট যেটা আমরা বলি, মানে টেক অ্যাকশন বলি, ওটা এখনও নিতে চাইনি। বাট আপনার জন্য ওনার মাইন্ডে একটা সেট হয়ে গেছে। কারণ দেখুন, কুইন অফ পেন্টাকলসের এনার্জি এসছে, মানে ফিউচার ওয়াইফ বা ফিউচার হাজব্যান্ড আমি ওই মানুষটার সঙ্গে ডিল করব, এরকম একটা নেচার। এমপ্রেস অনেক সময় প্রেগনেন্ট ওমেনকেও বোঝায়। তো হতে পারে আপনি হয়তো অলরেডি ম্যারিড ওই পার্সনের সঙ্গে, তার জন্য রিডিংটি দেখছেন। বাট অলরেডি ম্যারিড না হলেও উনি চান আপনার সঙ্গে একটা লং টার্ম কমিটমেন্টে যেতে, এরকম একটা এনার্জি। ওকে, আর দুটো কার্ড নিয়ে এই জোনটা আমি শেষ করবো, কারণ এই জোনে না ভালো এনার্জি এসছে, ফিজিক্যাল অ্যাট্রাকশন আসছে, তারপরে আপনার স্টেবিলিটিও চাইছে, কিন্তু একটা ওই ভয়ভীত মানে 9 অফ ওয়ান্ডসের এনার্জি, তার জন্য হয়তো এখনও মানে একটু স্লো মুভিং এনার্জি। কারণ পেন্টাকলস আবার কিন্তু স্লো মুভিংকেও বোঝায়, আর সেটাকে যদি আমি ডিকটেট করি তার জন্যই আপনার 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। টেম্পারেন্সের কার্ড মানে ব্যালেন্সিং করার উনি চেষ্টা করছেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি নিজের লাইফটাকে লিড করুন। ওনার যখন মানে প্রবলেম সলভ হবে অটোমেটিক্যালি আসবে, কারণ লং টার্ম কমিটমেন্টে গেলে না অনেক কিছু ভেবে চিন্তে এগোতে হয়, মানে হুট করে রাতারাতি যাওয়া যায় না। যাই হোক, নেক্সট কুইন অফ ওয়ান্ডস, এদিকে আবার এসেছিল কিং অফ ওয়ান্ডস, মানে খুবই মানে ডিজায়ারনেস আছে আপনার প্রতি, ফিজিক্যাল ইন্টিমেসি যেটাকে বলে। ডেথ কার্ড, আর একটা কার্ড নিই, তারপরে ওই থার্ড পার্টির জোরে যাব। পেজ অফ পেন্টাকলস, ওয়ান মোর, ডেথ কার্ড, কিং অফ সোর্সের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 10 অফ পেন্টাকলসের এনার্জি। আচ্ছা দেখুন, কুইন অফ ওয়ান্ডস আমি একটু আগে বললাম না, সিডাকটিভনেস, বোল্ডনেস, এখানটাতে বলেছিলাম কিং অফ ওয়ান্ডস। দেখুন, কিং এবং কুইন দুজনেই কিন্তু একে অপরকে দেখছে। তো আমি যদি মিউচুয়াল ফিলিংসের কথা বলি, কারণ কারেন্ট ফিলিংস শুধু ওনার জন্য না, কারণ আপনিও তো ওখানে ইনভলভমেন্টে আছেন, তো দুজনেই আপনারা একে অপরকে খুবই পছন্দ করেন, মানে অ্যাট্রাকশন শুধু উনি না, আপনিও ফিল করেন আপনার পার্সনের জন্য হাইলি সেক্সুয়াল ডিজায়ারনেস। কারণ যেখানে কিং এবং কুইন দুটোই এক জায়গাতে যখন রিডিংয়ে আসে না, এটাকে সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি বলে, ঠিক আছে, মানে ভালো এনার্জি, মানে একসঙ্গে মানে কম্প্যাটিবিলিটি মানে কী বলবো, মানে ডিজায়ারনেসটা ইকুয়াল ব্যালেন্স, মানে আপনি যদি ইকুয়ালিটি মেনটেন করেন আপনার পার্সনও করবে, এরকম একটা এনার্জি। আচ্ছা, ডেথ কার্ড হলো ট্রান্সফরমেশন। তো আমার মনে হয় যদি নো কমিউনিকেশন থাকে, নো কমিউনিকেশন জোন আমি তেমন দেখছি না, যদি না থাকে তো আমার মনে হয় ধীরে ধীরে এবার স্টেবিলিটিটা আপনার দিকে আসবে, বাট একটু স্মল স্টেপ ওয়াইজ, মানে একটু স্লো মুভিং। কারণ পেন্টাকলস স্লো, আর খুব হিউজ অফার আপনি পাবেন না, যেটা আমি আগেই বললাম। কারণ 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছিল, একটা ফিয়ারফুল মানে একটা ভয়ভীত ওনার মানসিকতায় আছে। তো ফ্রেন্ডশিপ দিয়ে শুরু হবে, ফ্রেন্ডশিপটাই আপনি আগে অ্যাকসেপ্ট করুন, ধীরে ধীরে কমিটমেন্টের দিকে যাবে। আচ্ছা, কিং অফ সোর্স, আমার মনে হয় আপনার দিকে যখন উনি ফ্রেন্ডশিপের অফার করবেন, তো হতে পারে অনেক প্রবলেম আসতে পারে, তো আমার মনে হয় উনি প্রবলেমগুলোকে নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করবেন। তার জন্য কিন্তু এখানে ওই প্রথমকার জোনে কিন্তু টেম্পারেন্সের কার্ডটা রয়েছিল, মানে উনি ধীরে ধীরে ভাবছেন, নিজের মেন্টালিটিটাকে উনি সেট আপ করছেন যে কী করে ফরওয়ার্ড মুভমেন্টটা হবে। ওকে, বাট লজিস্টিক মাইন্ডসেট বলুন, মানে প্রবলেম যদি আসে কি করে আমি সবার এগেনস্টে গিয়ে আপনার দিকে আসবো, সবার এগেনস্টে গিয়ে আপনার দিকে আসবে, বুঝতে পারছেন তো, এই এনার্জিটা উনি এখন গেইন করার চেষ্টা করছেন। তো এই পোর্শনটা ছিল যারা অলরেডি ইনভলভমেন্টে রয়েছেন তাদের জন্য।
খুবই ভালো এনার্জি হয়েছে। মানে কি বলবো, মানে সব থেকে বড় কথা হলো একটা কম্প্যাটিবিলিটি আমি খেয়াল করলাম, যে সেক্সুয়াল ডিজায়ারনেস, ফিজিক্যাল ইন্টিমেসি, এরকম এনার্জি। আর আপনার পার্সন আপনাকে খুব হাইলি ভ্যালিউ দিতে চায় এই সময়। সে আপনার কমিউনিকেশন থাক বা না থাক, এটা ওনার ফিলিংস ছিল আপনাকে নিয়ে। ওকে, এবার আমি দেখব যারা থার্ড পার্টিতে রয়েছেন তাদের কি অবস্থা, থার্ড পার্টিকে নিয়েই বা কী অবস্থায় তারা রয়েছেন। কুইন অফ পেন্টেকলস, 9 অফ ওয়ান্ডস, এখানেও একটা ফিয়ারফুল রিজেকশনেরই কার্ড আমি পাচ্ছি, মানে একটা ভয়ভীত। দ্য এমপ্রেসের এনার্জি, থার্ড পার্টি, টাওয়ার কার্ড, ওকে, 2 অফ কাপসের এনার্জি। আর একটা কার্ড দেখো, 4 অফ সোর্স, দ্য সান কার্ড এসছে। আচ্ছা, এই জোনে যারা রয়েছেন, মানে থার্ড পার্টি বলতে মানে আপনি, আপনার পার্সন ছাড়াও অন্য একজন আছে। তো আমি সেই ক্ষেত্রে বলবো, দেখুন প্রথমে এসেছিলো কুইন অফ পেন্টাকলস, হ্যাঁ এটা ম্যারেজেরই কার্ড হতে পারে, উনি অলরেডি ম্যারিড। আবার এখানে রয়েছিল আপনার এমপ্রেসের কার্ড, অলরেডি ম্যারিড প্লাস হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা ইনভলভমেন্ট আছে, এরকম এমপ্রেস প্রেগনেন্ট ওমেনকেও বোঝায়, এই ওই আগের ক্ষেত্রেই বললাম আমি। কিন্তু প্রবলেম হলো টাওয়ার কার্ড এসছে। তো আমার মনে হয় উনি থার্ড পার্টির কাছ থেকে রিমুভ, মানে নিজেকে সরিয়ে নেওয়ার বা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আবার 4 অফ সোর্স, মানে ইনঅ্যাক্টিভ সিচুয়েশনশিপে কিন্তু এখন রয়েছে। আপনি তেমন অ্যাক্টিভ কিন্তু অ্যাকশন আপনার পার্সনের কাছ থেকে পাবেন না, কারণ ওনার এনার্জিতে আছে 9 অফ ওয়ান্ডস। মানে আপনি যেটা ভাবছেন না যে পুরোপুরি থার্ড পার্টিকে কাট আপ করে আপনার দিকে আসবে, কিন্তু টাইম লাগবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি দেখি 4 অফ সোর্সের এনার্জি, মানে শান্তশিষ্ট, হয়তো এখন আপনাদের মাঝখানে কমিউনিকেশনটা অনেকটা সীমিত, মানে চুপচাপ হয়ে গেছে, হয়তো ওনার হেলথ ইস্যু চলছে বা ফ্যামিলিতে কেউ হচ্ছে গিয়ে অসুস্থ হয়ে রয়েছে, এরকম একটা এনার্জি। কিন্তু এই জোনে আমি বরং দেখলাম আপনারা অনেকেই কিন্তু সোলমেট মানে কাইন্ড অফ রিলেশনশিপে আছেন। এই জোনটাতে আমি দেখলাম যারা থার্ড পার্টিতে ছিলেন না, সেখানে কিন্তু কোনো আমি ইমোশনাল কার্ড আজকে আমি পাইনি। কিন্তু এই যারা থার্ড পার্টিতে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো মানে মাইন্ডসেট হলো উনি ইমোশনালি আপনার সঙ্গেই থাকতে চান। 2 অফ কাপসের এনার্জি, আর তারপরে এসেছিলো আপনার সান কার্ড। তো আমার মনে হয় এই জোন থেকে যারা থার্ড পার্টির সঙ্গে রয়েছেন তাদের এই সম্পর্ক থেকে আপনাকে খুব ব্রাইট ফিউচার আউটকাম পেতে পারেন, কারণ ওই থার্ড পার্টির কাছে এসছে টাওয়ার কার্ড। টাওয়ার কার্ড কিন্তু খুব একটা ভালো কার্ড নয়। তো আমার মনে হয় উনি থার্ড পার্টিকে লিভ করতে চান বা অলরেডি করার কথা ভেবেছেন, অনেকের ক্ষেত্রে হয়তো প্রসিডিওরটা শুরু হয়ে গেছে। তো এই জোনের ক্ষেত্রে খুব ভালো কিন্তু আউটকাম। আপনি যদি ম্যানিফেস্টেশন করেন না, অবশ্যই করতে থাকুন, কারণ আউটকামটাই কিন্তু আপনার সান এসছিল, আর ওই দিকে এসেছিলো আপনার টাওয়ার কার্ড। টাওয়ার কার্ড মানে কি, উনি বিল্ড আপ করেছিলেন সেটা কিন্তু ফল আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আপনার ক্ষেত্রে একটা ভালো নিউজ, কারণ আপনি তো চান আপনার পার্সন আপনার দিকে আসুক। কিন্তু সে আপনারা লং টার্ম কমিটমেন্টে যান বা না যান, কিন্তু একটা সোলমেট বা সোল টাই, আমি বলবো সোলমেট না হলেও সোল টাই একটা কানেকশন কিন্তু ডেফিনেটলি রয়েছে আপনার সাথে আপনার পার্সনের। আর ওর জন্যই যখনই মানে থার্ড পার্টি আছে তো একটা ফিয়ারফুলের মানে ভয়ভীত হয়ে থাকে আপনার পার্সন। ইভেন আপনার মনেও একটা ভয় থাকে যে আদৌ মানে এই সম্পর্কটা গ্রাউন্ডিং হবে কি হবে না। তো দেখুন, এটা নির্ভর করবে আপনার এনার্জির উপরে, আপনি কতটা ব্লকেজ রিমুভ করেছেন ততটা ডিপেন্ড করবে আপনার পার্সন কতটা, মানে ওভাবেই আপনার পার্সন আপনার দিকে ধীরে ধীরে কিন্তু আসবে, ঠিক আছে। তো রিডিংটা আমি এখানেই শেষ করলাম, কারণ আপনাদের আউটকাম নিয়ে এসে সান কার্ড, খুব ভালো কার্ড, আমি আর তুলছি না কার্ড। তো হোপফুলি রেজোনেট হয়তো হতে পারে আপনাদের সঙ্গে, দেখবেন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এনার্জি কীভাবে ব্লকেজ মানে রিমুভটা করবেন, ওই 4টা লাইন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, কতবার করবেন, 108 বার করবেন, সকালে করবেন, সন্ধ্যায় করবেন। আর থার্ড পার্টি যদি থাকে, থার্ড পার্টির যদি ছবি থাকে, ছবিটা এরকম হাতে নিয়ে তার চোখের দিকে তাকিয়ে আপনি ওপোনোপোনো চ্যান্টিং করবেন, আর নিজের পার্সনের জন্য করবেন, আর সবার উপরে নিজের উপরে করবেন, মানে 3 বার করবেন, একবার নিজের জন্য, একবার থার্ড পার্টির জন্য, একবার আপনার পার্সনের জন্য। করে দেখুন কতদিন করবেন। জেনারেলি আমি 90 দিন বলি, 90 দিন এনার্জি ক্লিয়ার হতে টাইম লাগে। তার যদি আপনি মনে হয় যে না 90 দিন খুব বেশি হয়ে যাচ্ছে, তাহলে 21 দিন তো করে দেখুন, দেখবেন কিছু না কিছু পজিটিভ একটা আউটকাম আপনি পাবেন ওই সম্পর্ক থেকে। কারণ দেখুন, এত সহজে তো কেউ মানে তার ওয়াইফকে ছেড়ে আপনার কাছে আসবে না, এটা তো লজিক্যালি কথা, আপনাকে তো এটা মানতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, কার্ডে যেহেতু এসেছিলো যে ওই দিকে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, টাওয়ার কার্ড এসেছিলো। আচ্ছা, এঞ্জেলের একটা আমি কার্ড তুলে নিই সবার জন্য। তো আমি একটু ইউনিকভাবে তুলবো, আপনি আপনার মাইন্ডে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি ভাবতে থাকুন, আমি দেখব এঞ্জেল আপনাকে কী অ্যান্সারটা দিচ্ছে। সেটা শুধুমাত্র লাভের জন্য না, যে কোনো কেরিয়ার, হেলথ, মানে আপনার মাইন্ডে যদি কোনো প্রশ্ন থাকে।
নট দ্য রাইট টাইম। আমি বললাম না, এনার্জিটাও কার্ডে ওরকম এসেছিলো, খুব স্লো মুভিং, স্মল স্মল স্টেপ করে আসবে। আর আমি আপনাকে বলেও দিয়েছিলাম রিডিংয়ে যে এখনই আপনি কিছু ভাববেন না যে এখনই অ্যাকশন নেবে, কারণ ওনার মাইন্ডসেটটা তৈরি হতে টাইম লাগছে, তো ধীরে ধীরে আসবে, বাট এখন এই মুহূর্তে নয়। রোম্যান্সের কার্ড এসছে। আচ্ছা, আমি এবার বুঝতে পারলাম, যদি লাভ নিয়ে যদি কোনো জিজ্ঞাসা করে থাকেন তো আপনাকে ডোন্ট স্টপ। আচ্ছা, ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন করুন, ওর জন্য এসছে ডোন্ট স্টপ। কিন্তু মানে দেখুন, ম্যানিফেস্টেশনের তো একটা জার্নি থাকে, একটা টাইম টেবিল থাকে, হতে পারে এখন সেই টাইমটা এখনও আসেনি, নট দ্য রাইট টাইম, কিন্তু পার্টিকুলার টাইমে, ডিভাইনিং টাইমে আপনার কিন্তু লাইফে রোম্যান্স আসবে। সেটা ওই পার্সনের সাথেও আসতে পারে বা অন্য কোনো পার্সনের সাথেও আসতে পারে, কিন্তু এঞ্জেল আপনাকে আনসার দিয়েছে, আপনি যে জার্নিতে রয়েছেন ওই জার্নিটা আপনাকে ফুলফিলমেন্ট করতেই হবে, ঠিক আছে? একদম থামবেন না, আপনি আপনার ম্যানিফেস্টেশন জার্নিটা বা আপনার হিলিং প্রসিডিওরটা এটা আপনি অন করে থাকুন, রোম্যান্স আসবে কিন্তু এই মুহূর্তে। আচ্ছা, টাইম ফ্রেম যদি আমি দেই তো আমি বলবো এই সপ্তাহ থেকে, হয়তো এই সপ্তাহটা পরে মানে চলে যাওয়ার পর, হয়তো এন্ড অফ এপ্রিল প্রায় শেষের দিকে, তারপর থেকে হয়তো এনার্জিটা আপনাদের অনেকটাই স্টেবিলিটি আসবে। আমার কার্ডের ভাইব থেকে মনে হলো খুব লং টার্ম নয়, নট দ্য রাইট টাইম, তো মানে এই মুহূর্তে আপনি এটা আশা করবেন না। ওর জন্য আমি বললাম 7 দিন, কারণ আজকে 24শে এপ্রিল চলেই গেল, তো দেখবেন ফার্স্ট উইক অফ মে থেকে একটা ভালো আউটকাম আপনাদের শুরু হবে। চলুন, আমি একটা টাইম ফ্রেমও দিলাম, আপনারা দিতে চান তো রিডিং আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন, কারণ লাভ রিলেশনশিপ রিডিং তো তার মধ্যে আমি 2টো পার্টে ভাগ করেছি, মানে একটু লং হয়েই যায়। শুনবেন ধৈর্য ধরে, কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টে আমাকে জানাবেন আর কী রকমের টপিক আপনারা চাইছেন। আর পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, মেসেজ করলে আনসার পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে গিয়ে আপনার মানে পার্সোনাল রিডিং দেওয়া হয় সেটা মোর স্পেসিফিক হয়, আপনাকে শুধু রিডিং না, কিছু টুলস টেকনিকও প্রোভাইড করে দেওয়া হয় যাতে আপনার লাইফটি স্মুথলি ফরওয়ার্ড মুভমেন্ট হয়। তাহলে রিডিং এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।